قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ বলেন, হে নবী, আপনি তামাম মানুষ, পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর, আটলান্টিক সাগর, প্রশান্ত মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, লোহিত সাগর, কৃষ্ণ সাগর, পৃথিবীর মধ্যে যত সাগর মহাসাগর আছে সব সাগরের পানি যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি কেটে কেটে যদি কলম বানানো হয়, কালিয়ার কলম নিয়ে যদি আমার আল্লাহর কোরআনের তাফসীর শুরু করে দাও, আল্লাহর তারই প্রশংসা বলে লিখতে শুরু করে দাও, লিখতে লিখতে গোটা দুনিয়ার সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কোরআনের কথা কোনোদিন বর্ণনা করে শেষ করা যাবে না। তদ্রুপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, জীবন চরিত্র যদি আমরা মানুষ কিয়ামত পর্যন্ত আলোচনা করি, তথাপি পৃথিবীর কোনো মানুষ নবী আলাইহিস সালামের আলোচনা পুরোপুরি করে শেষ করতে পারবে না। এ কারণে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিকগণ তারা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন। তাদের বক্তব্য কি সিরাতকারকগণ বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসর। তার উপযুক্ত প্রশংসা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সংক্ষিপ্ত সারে বলতে গেলে বলতে হয়, আসমান আর জমিন, পৃথিবী, ইহকালীন পরকালীন জগতে আল্লাহর পরে যার শান মান মর্যাদা, তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরো নবী, প্রাণ প্রিয় নবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার ক্ষেত্রে আমরা আমাদের অযোগ্যতাকে স্বীকার করে নিয়ে, সঙ্গী করে নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত আমরা আলোচনা করব, আজকে শুধু প্রাথমিক কিছু কথাবার্তা আপনাদের খেদমতে আরজ করব, যেন সামনের কথাগুলো বুঝতে আপনাদের জন্য সুন্দর হয়, যেন সহজ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এত বড় সৌভাগ্যের বিষয় যার কোনো তুলনাই হতে পারে না। বিশ্বনবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করা মানব ইতিহাসের সবচেয়ে বড়, শ্রেষ্ঠ, সবচেয়ে বরকতপূর্ণ ঘটনা। এর চেয়ে শ্রেষ্ঠ বরকতপূর্ণ ঘটনা পৃথিবীর ইতিহাসে অতীত, বর্তমান, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়টি কোনোদিন ঘটে নাই, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ঘটবেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানব এই পৃথিবী থেকে আরো কোনোদিন আসবে বলে? কোনোদিন আসা সম্ভব না। আল্লাহ পাক নবীর মতো আরেক পিস ম্যান এই পৃথিবীতে কোনোদিন বানাবেন আর বানাবেন না। পৃথিবীতে আমরা যত মানুষ আগমন করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমকে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর 800 কোটি মানুষের ইবাদতকে এক পাল্লায় রাখা হয়, তবু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের সমপরিমাণ মর্যাদা সম্মান আমাদের হবে না। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা ইবাদত, নবীজির আলোচনা শ্রবণ করা ইবাদত। বুঝতে পেরেছেন? একদম পরিষ্কার কথা। নবীজির আলোচনা করাও ইবাদত, শ্রবণ করা ইবাদত। নবীজির আলোচনা শ্রবণ করার দ্বারা যতটুকু বরকত আর ফায়দা অর্জন করা যায়, পৃথিবীর কোনো মনীষী, কোনো ব্যক্তি, কোনো লিডার, কোনো রাজনৈতিক নেতাদের আলোচনা শ্রবণ করার দ্বারা ততটুকু বরকত ফায়দা অর্জন করা যায় না। কারণ আমরা বর্তমান বৈশ্বিক যুগে বিভিন্ন রাজনৈতিক নেতাদের আলোচনার মঞ্চগুলো থেকে আমরা বিভিন্ন সময় তাদের মুখ থেকে গীবত, মিথ্যা, তারপরে হচ্ছে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা ছাড়া আর কিছুই আমরা দেখতে পাই না, ঠিক কিনা বলেন? এজন্য রাজনৈতিক নেতাদের আলোচনার সাথে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার কম্পেয়ার করো গুনাহ। বুঝতে পেরেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার সাথে দুনিয়ার কোন ব্যক্তি, মনীষী, রাজনৈতিক নেতাদের আলোচনাকে কম্পেয়ার করাটাও অন্যায়, অপরাধ। মুসলমান বন্ধুরা আমার, একজন মুমিন মুসলমান নিজেকে চিনা জানা যতটুকু জরুরি, তার জন্য এর চেয়ে বেশি জরুরি আর আবশ্যক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সম্যক পরিচিতি অর্জন করা, জ্ঞান লাভ করা। যে ব্যক্তি নবী আলাইহিস সালাম সম্পর্কে জানবে না, চিনবে না, নবীর জীবনী অধ্যয়ন করবে না, পড়াশোনা করবে না, সে কিভাবে তার ঈমান আর ইসলাম সম্পর্কে পুরোপুরি জানতে বুঝতে সক্ষম হবে? কেননা প্রতিটি মুমিন তো তার ঈমানের অস্তিত্বের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের অস্তিত্বের উপর পরিপূর্ণ নির্ভরশীল। পরিপূর্ণভাবে আমরা নবী আলাইহিস সালামের শিক্ষার উপর নির্ভরশীল। তাই আমরা যদি এক মুহূর্তের জন্য নবী আলাইহিস সালামের অস্তিত্বকে অস্বীকার করে উপেক্ষা করি, মুমিনের অন্তরে এক মুহূর্তের জন্য ঈমানের অস্তিত্ব কল্পনা করা যায় না। নবীর অস্তিত্ব শিক্ষাকে যদি কোনো মুসলমান, কোনো উম্মত অস্বীকার করে, তাহলে এক সেকেন্ডের জন্য মুমিনের অন্তরে ঈমানের অস্তিত্ব থাকবে না, থাকবে না। বড় আফসোসের বিষয়, বর্তমান সমাজে আমরা নবীদের আলোচনা, রাসূলের সিরাত, রাসূলের বায়োগ্রাফি, জীবন বৃত্তান্তের আলোচনাকে আমরা অপ্রাসঙ্গিক, গৌণ বানিয়ে ফেলেছি। নবীর জীবনে আমরা অধ্যয়ন করি না, পড়াশোনা করি না। নবী সম্পর্কে যদি পুরোপুরি না জানেন, তাহলে কিন্তু খ্রিস্টান মিশনারিরা, আমাদের বাংলাদেশে আরেকটা দল আছে, নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নাম দিয়েছে, কিন্তু তাওহীদের ন্যূনতম কোনো সম্পর্ক এই দলের সাথে নাই। কারণ তার এই হিজবুত তাওহীদের ইমামের ডানে বামে সামনে পিছনে হলো সব সুন্দরী নারী, বেপরদা নারী। যেই ইমাম সুন্দরী আর নষ্টা নারীদেরকে নিয়ে চলাফেরা করে, সে আবার দাবি করে হিজবুত তাওহীদ। তার নামের সাথে তা মানানসই নয়। সে হলো মূলত হিজবুত শয়তান, শয়তানের ইহুদিদের দালাল। সম্মানিত হাজরিন, নবী সম্পর্কে যদি না জানেন, না পড়াশোনা করেন, তাহলে আমাকে আপনাকে কাদিয়ানীরা বলবে শেষ নবী আমার কি, নবী তো আরেবা আবার আসবে। কাদিয়ানীরা আমাকে ধোঁকা দিবে, হিজবুত তাওহীদ ধোঁকা দিবে। খ্রিস্টান মিশনারিদের কিছু ডলার আর টাকার লোভে প্রলোভনে পড়ে আমরা আমাদের মূল্যবান সম্পদ, ঈমান পর্যন্ত আমরা ধ্বংস করে দিব। এমন হবে, ঠিক কিনা বলেন? বর্তমান আমাদের সমাজে তাই দেখতে পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমাদের সমাজের মধ্যে নেই। নবী আলাইহিস সালামের আলোচনা আমরা করি শুধুমাত্র রবিউল আউয়াল মাস আগমন করলেই দেখবেন এক শ্রেণীর মানুষের অন্তরে ইশকে রাসূল, মহব্বতে রাসূলের নামে আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সেমিনার, বিভিন্ন সিম্পোজিয়াম, এবং সামনে দিন আসতেছে, দেখবেন তারা বাড়ি রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্নে জুলুস, বর্ণাঢ্যময় মিছিল, বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা পালন করে এক বছর থেকে তারা, এক বছরের মধ্যে তারা ধর্ম থেকে বিদায় গ্রহণ করে। আছে না নাই মুসলমান? অথচ নবীজির প্রত্যেকটা সিরাত, প্রত্যেকটা অধ্যায় প্রতিদিন পড়াশোনা করা আমাদের উচিত। কারণ নবী আলাইহিস সালাম মুমিনদের নিকট কতটুকু ঘনিষ্ঠ প্রিয় আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন কেন মুমিনরা, উম্মতেরা নবীর জীবনী গবেষণা করবে, পড়াশোনা করবে, অধ্যয়ন করবে। কারণ মুমিনদের নিকট আমাদের নবী আমাদের জীবনের চাইতেও হাজার কোটি গুণ ঘনিষ্ঠ।